আসসালামু আলাইকুম শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা, লাইভ করতে চাইলাম, লাইভে আসলাম না। অনেকে জানতে চাচ্ছেন রফিক ভাই কি হয়েছে। আহ, বিপদ আপদ মানুষের কখন আসে কেউ বলতে পারে না। আর বিপদ আপদ যদি বলে আসতো তাহলে সবাই সাবধানভাবে চলাচল করতো। আমি অসুস্থ হয়ে গেছি, পা ফেটে গেছে, পা ফাটে গেছে আর কি। গত বুধবার পিছলে পড়ে গেছি, পিছলে পড়ার কারণে পাটা ফেটে গেছে গত বুধবার। তবে কবিরাজি চিকিৎসা করতেছি। অনেকে বলবেন রফিক ভাই এই যুগে কবিরাজি চিকিৎসা করতেছেন। আসলে ভাই আমার ছেলের যখন হাত ভাঙলো 3 জায়গায় আমি অপারেশন করছি, তারপরে পা ভাঙছে, তারপর হাত ভাঙছে, কবিরাজি চিকিৎসা করছি। বদরগঞ্জ মিনসা কবিরাজ অনেকেই চিনবেন, এবং আমাদের খানসামা পাকের হাটের সাইদ কবিরাজ, ক্ষিতীশ কবিরাজ, রতত কবিরাজ, আপনারা অবগত আছেন। অনেক ডাক্তারের সাথে উঠা বসা, আমি ডাক্তারের পরামর্শ নিচ্ছি। এবং কবিরাজি যে কাজ হয় ভাই, এটা আমার সাক্ষ্য প্রমাণ। আমার ছেলের পরবর্তী পা ভেঙে গেল, ফাটে গেছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়েছে। আমিও তাই কবিরাজি চিকিৎসা করতে গেছি যে তাড়াতাড়ি সুস্থ হব, কারণ আমি অসুস্থ থাকলে আমার পিছনে অনেকেই অসুস্থ হয়ে পড়ে আছে, আপনারা অবগত আছেন। আমি অসুস্থ, আমার পিছনে কিন্তু অনেকেই অসুস্থ। কি বলবেন, দুঃখের বিষয়। তাই আমি বলতেছি যে কখন কার বিপদ আসবে, কখন কি বিপদ পড়বে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। গত বুধবার থেকে এ পর্যন্ত আর কি পায়ে ব্যান্ডেজ, দেখতে পাচ্ছেন যে পাটা ফুলে গেছে, এই জায়গায় একটু ফাটে গেছে আর কি, এই জায়গাটাতে ফাটে গেছে। ফাটে যাওয়ার কারণে আর কি প্রচণ্ড প্রচণ্ড ব্যথা হচ্ছে, অনেক ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, পা ফেলাইতে পারতেছে না। মাটিতে যে পা ফেলাবো, এই যে পাটা এভাবে মাটিতে ফেলাচ্ছি, হ্যাঁ, সেই শক্তিটা পাচ্ছি না, কারণ পাটা যেহেতু এই জায়গায় ফাটে গেছে, হ্যাঁ, এই জায়গায় ফাটে গেছে, ফুলে গেছে, ঠিক আছে। এই জায়গায় ফাটে যাওয়ার কারণে যখন আমি পাটা দিচ্ছি ওই সময় প্রচণ্ড ব্যথাটা পড়তেছে। রোগ মানুষের এমন একটা জিনিস, হ্যাঁ, আপনারা অবগত আছেন। আমার ছোট শালা ঘরে প্রায় 3 মাস 12-13 দিন হচ্ছে পড়ে আছে। আমিও ঘরের মধ্যেই প্রস্রাব করতেছি, বাইরে যাইতে পারতেছি না। টয়লেট তারপরেও যাচ্ছি, খুব কষ্ট করে যাচ্ছি, হ্যাঁ, হচ্ছে না। এটাও ভালো, টয়লেট ঠিক মতো হচ্ছে না, তাই ভালোই আছি। তবে প্রস্রাবটা ঘরের মধ্যেই করতে হচ্ছে আর কি, এমন অবস্থা পড়ে গেছে। আল্লাহ যে কাকে কখন ফেলাবে ঠিক নাই। আমি আমি রফিক চলার পথে কিন্তু খুব সাবধান হয়ে চলাচল করি। কেন চলি? কারণ আহ, আমি অসুস্থ হলে, যে আজকে 4 দিন থেকে অসুস্থ, বাড়ির বাজার, বাচ্চাদের খরচ ইত্যাদি অনেক কষ্ট হয়ে গেছে। এবং আরও একটা কষ্ট হয়ে গেছে, আমার ছোটো শালা রংপুর নিয়ে যাইতে হবে। ওর বেডশোর খুবই ভয়াবহ হয়ে গেছে, ওকে রংপুর নিয়ে যাবে, ও রংপুর নিয়ে কথা। ওরও অবস্থা ভালো না, ওরও মাঝে মাঝে সেন্স হারিয়ে ফেলতেছে। মানে আল্লাহ যে একটা বিপদ দিছে, সব দেখভাল করতে হচ্ছে, ড্রেসিং মেসিং ইত্যাদি, ডাক্তারের পরামর্শ, নানা রকম কাজকর্ম করতে হচ্ছে। এই কারণে আমি দেখতেছি যে আসলে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার পিছনে আর বাকি আরও 10 জন অসুস্থ হয়ে পড়ছে। আর ভালো লাগতেছে না। ডাক্তার মানে কবিরাজ আমাকে এটা বললো যে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি হাঁটতে পারবেন। যাই আমার ছেলেকে দেখছি, আমার ওয়াইফের পা ভাঙছিল, ওখানে দেখলাম। আরও রুগীকেও নিয়ে গেছিলাম পাখিরহাট খানসামা, আপনার বদরগঞ্জ মিনসা কবিরাজের বাসা, ঠিক আছে। সেজন্য আমি কবিরাজি চিকিৎসা নিয়েছি। অর্থোপেডিক্স নিলে ভাই, অর্থোপেডিক্স যদি কোনো ডাক্তারের কাছে যাইতাম, ডাইরেক্ট বলতো যে অপারেশন করো, এটা অপারেশন করে করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। এই কারণেই আমি কি কবিরাজি চিকিৎসা নিয়েছি। সকলে দোয়া করবেন অতি শিগগির যেন আমি সুস্থ হই, সুস্থ হয়ে যে আমার পিছনে শালার অবস্থা খুবই সেন্সিটিভ, ওকে রংপুরে রাখতে হবে, রংপুরে ভর্তি করতে হবে। তারপরও কালকে রংপুর পরিমল স্যারের কাছে আমি যাইতে পারতেছি না, তবে আমার ওয়াইফ আরও 2-1 জন নিয়ে যাবে, অনেক কষ্ট হবে তাদের নিয়ে যাইতে, আমি যাচ্ছি না, ঠিক আছে। ওটাই তো, এই অবস্থাতে আমার ভিডিও, আমার গরু ছাগলের ভিডিও, আলু বাইগুনের ভিডিও অনেকেই দেখেন। আমার ভিডিওগুলোর সাথে আপনারা পরিচিত, প্রতিদিনই ঘরে বসে বাজার দর জানতে পারতেছেন, এলাকার খোঁজ খবর জানতে পারতেছেন। তা যাই হোক, মানুষের জীবনে চলার পথে কে কখন অসুস্থ হবে, কে কখন অ্যাক্সিডেন্ট হবে, কে কখন মারা যাব, কে কখন মানে দুর্ঘটনায় পড়বো, কেউ বলতে পারে না। সেরকম আমিও পিছলে পড়ে যাওয়ার কারণেই আজকে পাটা ফাটে গেছে।
তা সকলে ভালো থাকবেন। অনেকে আপডেট জানতে চাচ্ছেন, আপডেট দিচ্ছি। এবং আমার শালা আবিদের আসলে ওই অবস্থা ভালো না, আমি সেটি আপডেটও আপনাদের জানাবো। দেখি কালকে রংপুর থেকে ওকে ডাক্তার দেখানো হোক, তারপর আমি আবারও লাইভে আসবো। এবং আমি রফিক, আপনাদের শেষবারে বলে দেই, আমি দীর্ঘদিন থেকে সৈয়দপুরে অনেক স্বেচ্ছাসেবী ভাই বোনদের সাথে কাজ করে যাচ্ছি, স্বেচ্ছাসেবী ভাই বোনদের সঙ্গে এখনও আছি। হ্যাঁ, তবে আমাকেও মনে হয় শেষ পর্যায়ে আমার শালার জন্য আপনাদের একটু হেল্প করতে হবে, আপনাদের সাহায্যের প্রয়োজন আছে। আমি এটা বিষয় আপনাদের জানাবো শেষ পর্যায়ে। আসলে আমার শালা অবশ্য খুবই সেন্সিটিভ অবস্থায় ঘরে পড়ে আছে, হয়তো টাকা পয়সার অভাবে, চিকিৎসার অভাবে, এবং টাকা নেই, সেই চিকিৎসার অভাবটা ঘরে পড়ে আছে। এটা আপনাদের আমি আবারও জানাবো এই বিষয়টা নিয়ে। কারণ আমার শালার জন্য দোয়া করবেন, আমার জন্য না হলেও আমার শালার জন্য দোয়া করবেন, হ্যাঁ, যেন তাড়াতাড়ি আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আজকে 3 মাস, প্রায় 12 থেকে 14 দিন হয়ে যাচ্ছে বিছানায় বেডে শুয়ে আছে, অবস্থা খুবই খারাপ।